স্টমাকে ক্যান্সার। আমাকে বলেছে পাকা পেঁপে খাওয়ার জন্যে। কাঁচা পেঁপে রান্না করে খেতে পারলে আরও ভালো। কাঁচা পেঁপে পাই নাই। পাকা পেঁপে কিনতে গেছি ভাই। এত অনেক দাম। কয়েকদিন কিনতে যাইয়া কিনতে পারি নাই। আজকে সাহস কইরা ক্রেডিট কার্ড দিয়ে কিইনা ফেলেছি। যা আছে কপালে, কি করেন? অন্য নাস্তা খাইতে পারি না, পেট ভীষণ ব্যথা করে। কারণ অপারেশন হয়েছে তো ক্যান্সারের স্টমাকে। এটা ভাই যেকোনো সময় মরে যেতে পারি। আমি তারপরে এই যে পেঁপে এনে খেলাম। তারপরে ওই সবজির ঝোল রান্না করেছি, অনেক রকম তরকারি মিশিয়ে। কোনো কাঁচা মরিচ, কোনো মরিচ দেই না, সামান্য লবণ দেই, তেল দেই না, কিচ্ছু দেই না। একটু সিদ্ধ করে, যেহেতু দাঁত নাই, দাঁত থাকলে চিবাইয়াই খাইতাম কাঁচা। কাঁচা খাইতে পারলে আরও ভালো হইতো। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমি এই আমাদের গাজী ভাইয়ের বাবার প্রতি যে অত্যাচার করেছে আপনারা দেখেছেন, একজন দাড়ি পাকা মানুষ দেখলে আমরা শ্রদ্ধায় মাথা নত করে ফেলি, অথচ এই বেয়াদব মিটার রিডার কীভাবে দুর্ব্যবহার করলেন তার সাথে। আমরা গাজী ভাইয়ের বাবার প্রতি যে অন্যায় হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা করছি, এবং আমি প্রতিটি মানুষের প্রতি, সিনিয়রদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্যে সকল জুনিয়রদেরকে আমি অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আজকের জন্য না, আপাতত এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসকে ভয় পাবেন না, বেশি বেশি গরুর মাংস খাবেন, ডিম, দুধ, কলা খাবেন, কারো করোনা ভাইরাস হবে না। আপনারা দেখেন কোরবানির ঈদের গরুর মাংস খেয়ে বাংলাদেশ বেঁচে গেছে। অনেকের, আমিও ধারণা করেছি ঈদের সময় মানুষ বেশি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যাবে, সেই হিসাবে করোনা ভাইরাস তেমন ছড়ায় নাই। এর কারণ হলো এখন গরম। ২ নাম্বার হলো আপনারা রোদ, শরীরের রোদ লাগাবেন, কারণ এটা লাংসের সাথে এই রোগটা বেশি, আপনার লাংসকে বেশি, ফুসফুসকে অকেজো করে ফেলে। করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হয়ে গেছে। গতকালকে আপনারা দেখেছেন রাশিয়ার যিনি প্রেসিডেন্ট পুতিন, তার মেয়েকেও সেই টিকা তিনি দিয়েছেন পরীক্ষামূলকভাবে। কাজেই আমরা আশাবাদী খুব শীঘ্রই করোনা ভাইরাসকে আমরা পরাহত করব। পৃথিবীতে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে 18,000 মাখলুকাত তৈরি করেছেন, এবং মানুষ জিতবে, ভয়ের কোনো কারণ নাই। শুধু আপনারা সৎ থাকেন, অন্যায়ের প্রতিবাদ করুন, এবং কোথাও কখনো মিথ্যা কথা বলবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, ঈমান ঠিক রাখুন, তাহলে আপনার আমান ঠিক হবে, আমল ঠিক হবে। ঈমান এবং আমল, ঈমান ঠিক না থাকলে কোনো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো দান দক্ষিণা কোনো কিছুই কবুল হবে না। প্রেম